লিটন দাস ও মুশফিকুর রহিমের টেস্ট সিরিজে পাকিস্তানের সাথে দারুণ শুরু করেছেন। লিটন দাস ও মুশফিকুর রহিম যে একটি 4-এর পর ডটের পরে দারুণ ছক্কা গ্যালারি পার করলেন নাসিম শাহকে। পঞ্চম বলেই ফুল করেই নরজেহাল করে দিয়েছেন। 17তম টেস্টে সেঞ্চুরি 50ও তুলে নিয়েছেন লিটন দাস। মুফর দিকে সীমান্তে তাকা 50 করা মুশফিকুর রহিম এগিয়ে আসছেন শুভেচ্ছা জানাতে। এবছরের প্রায় সময় টেস্টে ফিরে 50 পেয়েছেন লিটন দাস। রাওয়ালপিন্ডিতে টেস্টে বাংলাদেশের অবস্থা নির্ভরযোগ্য লিটন ও মুশফিকের ওপর ছিল। দ্বিতীয় দিনটা বেশ ভালো কেটেছে সফরকারী বাংলাদেশের জন্য। দিন শেষে 5 উইকেটে 316 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সবচেয়ে পিছিয়ে রাখা 132 রানের লিটন দাসের 52, মুশফিক 55 রানের অপরাজিত আছেন। কোন উইকেট না হারিয়ে 17 রানের আজ দ্বিতীয় দিনে শেষ করে এবং আজ প্রথম দিনেই শুরু থেকে নেমে আক্রমণাত্মক ছিল মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত তিনি 100 রান তুলে নেন এবং ইতিহাসের পাতায় তার নাম আবারও লেখা পাকিস্তানের বিপক্ষে। তার আগে 2 বছরের বেশি সময় পার করা সাদমান ইসলামের মুঠো হয়েছিল দুর্দান্ত, কিন্তু শেষটা সেশনের ও উজ্জ্বল করতে পারেনি প্রত্যাশা আক্ষেপ নিয়ে বাহাতি ওপেনার। 7 রানে হাতছাড়া নিয়ে সেঞ্চুরি চলে গেলেন গ্যালারিতে। সাদমান হোসেনের সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ও রাওয়ালপিন্ডিতে টেস্টের ইনিংসের দারুণ করেছিলেন, জবাব দিয়েছিলেন বাংলাদেশ। ও দিনের শুরুতেই ভালো উদ্বোধনীয় জুটি ভেঙে যায়। 17তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে যান জাকির হাসান। সব মিলিয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে ভালো একটা লিডার আশা করতেছে, এটাই প্রত্যাশা।